আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, সলাতু সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লক্ষ্মীপুরে এক ১৪ বছর বয়সী মুসলিম মেয়েকে কিছু হিন্দু যুবক ছেলে জোর করে কিডন্যাপ করে ৭ দিন ঘরে বন্দি রেখে টানা ধর্ষণ করেছে। এই ঘটনা শোনার পর আমি মনে করি না যে কোনো মুসলিমের উচিত যে এই পৃথিবীতে বসবাস করা, তাদেরকে মাটির তলায় ঢুকে যাওয়া লাগতো। এইরকম একটা তাওহীদবাদী মুসলিম রাষ্ট্রে এই গুটি কয়েক হিন্দুরা এরকম দুঃসাহসিক কাজ করলো, এরকম জঘন্য বর্বর কাজ করলো, যা আমাদেরকে, আমাদের অস্তিত্বকে, এই তাওহীদবাদী বাংলাদেশকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে। আমার বারবার বলতেছি যে হে মুসলিম যুবক ভাই বোনেরা, আপনারা এই মুশরিকদের থেকে সাবধান হন, সতর্ক হন, সাবধান হন, সতর্ক হন। কিন্তু আমাদের অন্তরে আজ এমন বীজ জেগেছে সংখ্যালঘু। শুনুন, যদি কোনো অঞ্চলে ৯৯ জন মুসলিম থাকে আর সেখানে একজন হিন্দু মুশরিক থাকে, তাহলে সেই হিন্দু মুশরিক ওই ৯৯ জন মুসলিমের চাইতে উগ্র। জি হ্যাঁ, ওই হচ্ছে সবচেয়ে বড় অত্যাচারী ওই অঞ্চলের মধ্যে। জি হ্যাঁ, এ কথা চিরন্তন সত্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যারা সবচেয়ে বড় জুলুম করতে পারে তাদের প্রতি কি আপনি দয়া দেখাবেন? এটা কখনো সম্ভব নয়। ও একজন হলেও বড় জুলুমকারী, ১০ জন থাকলেও বড় জুলুমকারী, ১০০ জন থাকলেও বড় জুলুমকারী, এ কথাই সত্য। তো কাজেই সংখ্যালঘু দিয়ে তাদের প্রতি সিম্প্যাথি দেখা নিষ্প্রয়োজন। আল্লাহ তাআলা আগে যা বলছেন তা আগে আমাদেরকে মানতে হবে। এটাই হচ্ছে আমাদের ঈমান। ওকে সবচেয়ে বড় অত্যাচারী জ্ঞান হিসেবে আপনি আপনার অন্তরে এটা গেঁথে রাখুন, তারপর অন্য কিছু দেখা যাবে। আজ আমাদের এই তাওহীদবাদী দেশে একটা মুসলিম মেয়েকে এইভাবে ধর্ষণ করলো। এখন অনেকে প্রশ্ন ছুড়ে দিতে পারে যে এমনি কি ধর্ষণ করছে সুযোগ না দিলে? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুড়ে দিতে পারতেন। বনু কাইনুকার বাজারে যখন ইহুদিরা এক মুসলিম নারীকে যখন বিবস্ত্র করেছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুড়ে দিতে পারতেন, ওনারা সাহাবা রাদিয়াল্লাহু আনহু ছুড়ে দিতে পারতেন যে তুমি ওখানে কেন গিয়েছিলে? কাজেই হে মুসলিম ভাই বোনেরা, প্রশ্ন ছুড়ে দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ এটাই যে আমার মুসলিম বোন আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আর সে কেন আহত বা আঘাতপ্রাপ্ত হলো তার জন্য আপনি দায়ী, আমি দায়ী। জি হ্যাঁ, আজ আমাদের পরিবেশটা এতটাই বিশৃঙ্খল হয়েছে যে তা বর্ণনা করার মতো নয়। এই পরিবেশে এই ধর্ষণের জন্য আমি সর্বপ্রথম আলেম সমাজকে, যারা মাযহাবি গোঁড়ামির মধ্যে রয়েছে, তাদেরকে আমি দায়ী করব। জি হ্যাঁ, এই মাযহাবি গোঁড়ামি যারা করে, এই ওয়ারবাসিনদের জন্য আজ এইরকম পরিবেশ পরিস্থিতি বাংলার মাটিতে সৃষ্টি হয়েছে। ঠিকই স্কুল কলেজে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মসজিদের মধ্যে তাদের জায়গা হচ্ছে না এই মাযহাবি গোঁড়ামির কারণে। আমি সর্বপ্রথম এই ধর্ষণের জন্য মাযহাবি গোঁড়ামিকে দায়ী করব। আলাপ আলোচনার মধ্যে, খুতবার মধ্যে, মাঠে পর্যায়ে শিরকের কথা তারা বলেই না, উল্টো আমাদের প্রতি আরো তারা উগ্র হয়। যদি কেউ তার বক্তব্যে শিরকের কথা না বলে, ওই বক্তব্য শোনা নাজায়েজ, এ কথাই চূড়ান্ত। আজ সেই বিষয়টাই তৈরি করছে মাযহাবি গোঁড়ামির পন্থীরা। আজ শিরকের কথা না বলে মুশরিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আমাদের মা বোনদেরকে না শিক্ষা দিয়ে হুদাই কি বলতেছি না বলতেছি বছর পর বছর আল্লাহ জানে। আজ যদি আমরা যে বলতাম যে মুশরিকরা এরকম উগ্র, আপনাদের প্রতি ওরা লোলুপ্য দৃষ্টিতে থাকে, আপনাদেরকে ওরা ভোগ করতে চায়, ওরা এই পৃথিবীতে আপনাদের অকল্যাণকামী, এই বিষয়গুলো যখন আমরা আমাদের মা বোনদেরকে বলতাম, তখন ১০০ সতর্ক হতে হতো, এ কথাই চূড়ান্ত। আর এটার জন্য সবচেয়ে প্ল্যাটফর্ম, ভালো শিক্ষাক্ষেত্র হচ্ছে মসজিদ। মসজিদের মধ্যে সলাতের ব্যবস্থা রয়েছে ওনাদেরও, কিন্তু আমরা মাযহাবির গোঁড়ামির কারণে তাদেরকে এখান থেকে বঞ্চিত করে রাখছি। ধর্ষণ হবে, এটা হবে, ওটা হবে।
আমি আমার মা বোনদেরকে নিয়ে যা আগাই দেবো, নাউজুবিল্লাহ। আপনি দেবেন? দেবেন? নাউজুবিল্লাহ। গ্রামের চাচা মা বোন সকলে আছে, ওখানে বলে ধর্ষণ ইত্যাদি ইত্যাদি। এইরকম যুক্তিতর্ক দিয়ে আজ আমরা আমাদের মা বোনদেরকে মসজিদ থেকে দূরে রাখছি, যার কারণে এই মুশরিকদের চাল চক্রান্ত সম্পর্কে তারা আজ জানতেছে না। দ্বিতীয়ত দায়ী করবো সহশিক্ষামূলক শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে। এই জায়গাতে অসাম্প্রদায়িকতাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বর্ণনা করার মতো নয়। প্রশাসন নিরাপত্তা দিয়ে দিয়ে এই জায়গাতে হিন্দু ছেলে মুসলিম মেয়ে, মুসলিম ছেলে হিন্দু মেয়ে ইত্যাদি ঘোরাফেরা ইত্যাদি ইত্যাদি করানো হচ্ছে। বাধা দিলেই উগ্রতা সৃষ্টি হবে, এটা হবে ওটা হবে। আর শিক্ষকরাও বাধা দিচ্ছে না। এইসব ইউনিভার্সিটির, এইসব স্কুল কলেজের এইসব কুকুর সিরিকাল এইসব স্যার টিচাররা এই ধর্ষণের জন্য দায়ী। জি হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজ আমাদের ছেলেরা চাকরির জন্য মরিয়া হয়ে গেছে, অথচ এক বিশাল এক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হচ্ছে স্বর্ণের ব্যবসা। আজ হিন্দুদের হাতে বাংলাদেশের বেশিরভাগ স্বর্ণের ব্যবসাগুলো। আজ সেই জায়গাতে আমাদের মুসলিম মা বোনরা যাচ্ছে, যা নিজেদের সৌন্দর্য বলতেছে, নিজেদের শরীরের মাপ এই কুকুর সিরিয়ালদের সামনে গিয়ে বলতেছে। এই বিশাল একটা ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের মুসলিমদের পরিমাণ খুবই কম। হে মুসলিম যুবক ভাই বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা এই প্ল্যাটফর্মে অর্থাৎ স্বর্ণের ব্যবসার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বর্ণ দেওয়ার মতো সাহায্যদাতা দেশ রয়েছে, সৌদি আরব রয়েছে, মধ্যপ্রাচ্য রয়েছে, ওখান থেকে নিয়ে এসে আপনারা স্বর্ণের ব্যবসা করুন। আজ বর্তমানে বাংলাদেশের মধ্যে হিন্দুদের হাতে যত পরিমাণ স্বর্ণ রয়েছে, মুসলিমদের হাতে তত পরিমাণ স্বর্ণ নেই। আজ আমাদের মুসলিম মা বোনরা হিন্দুদের দোকানে গিয়ে নিজেদের শরীরে মাপ যোগ ইত্যাদি দিচ্ছে। সেখানে স্বর্ণের দোকানে গেলে তো শেষ একটা মহিলা, শেষ, দুর্বল হবেই হবে। আজ এটা সুযোগ নিয়ে আনাচে কানাচে কত কিছু হয়েছে, নিজের চোখে দেখা এক হিন্দু স্বর্ণাকার দোকানে এক পর্দানশীল মেয়ে মহিলা এমনভাবে দাঁড়িয়ে আছে, নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো যাতে না হয়, সেজন্য হে মুসলিম যুবক ভাই বোন, হে মুসলিম যুবক ভাই বোনেরা, আমাদের মা বোন আমাদের কাছ থেকে জিনিসপাতি কিনবে সর্বপ্রথমে সর্বাগ্রে এ কথাই চূড়ান্ত। আজ হিন্দুদের কাছে যাচ্ছে স্বর্ণ কেনাকাটার জন্য, আর সেখানে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছে। কাজেই এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনারা সতর্ক না হবেন, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনারা হাতে না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের মা বোনদেরকে রক্ষা করা খুবই কঠিন হবে। কাজেই আমি বলবো, এই মাযহাবি গোলামিকে বর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দিন পালন করতে হবে এবং মসজিদের মধ্যে সলাতের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে শিরকের আলোচনা করে আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে। ইহুদিদের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে, খ্রিস্টানদের সম্পর্কে আমাদের মা বোনদেরকে সতর্ক করতে হবে। তারপরে সহশিক্ষামূলক প্রতিষ্ঠানকে কবর দিতে হবে, এর কোনো স্থান রাখা যাবে না। তারপর হচ্ছে স্বর্ণের ব্যবসা আমাদেরকে হাতে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। মিষ্টান্নর ব্যবসা হাতে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। আমাদের মুসলিম মা বোনরা যাতে হিন্দুদের সাথে দ্বারস্থ হবেই না, ওরা যাতে ছায়াতো যাতে না পারা দেয়। ওরা কুকুর, ওরা শৃগাল, ওরা পণ্য। আর যে লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে, এই জয়কুড়ি একে জবাই করে এর মাংস খেয়ে কুত্তাকে দিয়ে খাওয়াতে হবে, এ কথাই চূড়ান্ত। ওকে করতে হবে, ওর বাড়িকে করতে হবে, ওর বাড়ির যাবতীয় যা কিছু সমস্ত কিছু জব্দ করতে হবে, কারণ কয়েকদিন ধরে ওই ছেলেকে ওর পরিবার শেল্টার দিয়েছে। কাজেই সমানভাবে ওর পরিবারও দায়ী, এ কথাই চূড়ান্ত। ওকে জবাই করতে হবে বাংলার মাটিতে। তাই আমি আমার মুসলিম প্রশাসনকে বলবো, আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি মুসলিম অধ্যুষিত অঞ্চলের প্রধান হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আপনি এ কথা ধার্য করবেন এর ক্ষেত্রে যে ওকে হত্যা করতেই হবে, ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, যাতে অন্যান্যরা যারা এইরকম সুযোগ নিয়ে আছে তারা যাতে সতর্ক হয়। কাজেই আপনি এই বিষয়টা নিশ্চিত করুন। আল্লাহ তাআলা আপনাকে শক্তি সামর্থ্য দান করুক, আমিন। আমাদের মুসলিম অঞ্চলে যাতে এই রকম ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে, আমি মুশরিকদের বৈশিষ্ট্য নিয়ে, ইহুদিদের বৈশিষ্ট্য নিয়ে, খ্রিস্টানদের বৈশিষ্ট্য নিয়ে, মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলহামদুলিল্লাহ বই লিখেছি। যারা প্রয়োজন আমার কাছে দেখা সাক্ষাৎ করবেন। আমিও বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নিকৃষ্ট জাতির বৈশিষ্ট্য সম্পর্কে জানার এবং সেই সব সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।